নমস্কার বন্ধুরা। কাল কারা কারা খেলা দেখেছেন বলুন। খেলা দুর্দান্ত হয়েছে, কিন্তু পিচটা জঘন্য। সেটা আমি আগেও বলেছিলাম, খেলার আগে সকালে যখন ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম এই জঘন্য পিচে খেলা দেওয়াটা উচিত হয়নি। তবু যেটা রেজাল্ট প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে, ইন্ডিয়া জিতেছে। এবার কত রান করেছে না করেছে সেটা তো সবাই দেখেইছেন। ওই পিচে 120 রান করাটাও চাপের, সত্যি সত্যিই চাপের। তবে বুমরা অসাধারণ বোলিং করেছে, অসাধারণ। পাকিস্তানের নাসিম শাহ প্রথম দিকে যা বল করছিল, সেই বল খেলা খুব শক্ত ছিল। বৃষ্টির জন্য ইন্ডিয়ার খুব সমস্যা হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, চলে যাচ্ছিল, পড়ছিল, তাতে করে প্রথম দুটো উইকেট বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বৃষ্টির জন্যই বলা যায় কার্যত আউট হয়ে গেছে। কিন্তু সেটা বড় কথা নয়, যেটা মানে ঘটেছে সেটাই মেনে নিতে হবে। তো ইন্ডিয়া যদি কাল হারতো তার জন্য সেটাও মেনে নিতে হতো, কিন্তু ইন্ডিয়া হারেনি, তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে, পাকিস্তানকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে টাটা বাই বাই হয়ে গেছে। আর না হলেও কিছু এসে যায় না, ওয়ার্ল্ড কাপে পাকিস্তান কি করলো তা নিয়ে আমাদের অন্তত কিছু চিন্তা ভাবনা নেই। পাকিস্তান এরপরে অন্যের দয়া দাক্ষিণ্যে যদি ওঠে অন্যের দয়া দাক্ষিণ্যে, মানে যদি কানাডাকে অনেক রানে হারাতে পারে, যদি ইউএসএ আয়ারল্যান্ডের কাছে হারে, এই সব অনেক রকম অঙ্ক শঙ্ক মেনে যদি পাকিস্তান কোনো রকমভাবে কেঁদে কোকিয়ে উঠতে পারে পরের রাউন্ডে, তারপর দেখা যাবে। আগে উঠুক তারপর। তো সেইটা নিয়ে আর পাকিস্তানকে নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই। ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া সেমিফাইনাল বলবো না, ইন্ডিয়া পরের রাউন্ডে উঠে গেছে। কারণ ইন্ডিয়ার রান রেট 1.45 এবং ইন্ডিয়া 4 পয়েন্ট পেয়ে গেছে। এরপরে খেলা আছে ইউএসএ আর কানাডার সঙ্গে। ইউএসএ আর কানাডার সঙ্গে একটা জিতলেই 6 পয়েন্ট পেয়ে যাবে, যেটা কিনা একমাত্র ইউএসএই 6 পয়েন্ট পেতে পারে। ঠিক আছে, তো ইন্ডিয়া 8 পয়েন্ট পাবে এটাই ধরছি। আর যদি কোনো ম্যাচ এরপরে বৃষ্টিতে ভেস্তে যায়, সেখানেই পাকিস্তানের টাটা বাই বাই হয়ে গেল। একটা ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, সেটা ইউএসএ, একমাত্র কানাডার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কিছু করার নেই, পাকিস্তানের সমস্যা নেই। যদি আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যায় তাহলেও পাকিস্তানের টাটা বাই বাই। আর বাকি ইউএস এর ম্যাচ ভেস্তে গেলেও পাকিস্তানের টাটা বাই বাই। আজকে সবচেয়ে বড় ম্যাচ যেটা রয়েছে, বাংলাদেশ যদি আজকে কিছু করতে পারে সাউথ আফ্রিকার সঙ্গে, তাহলে কিন্তু শ্রীলঙ্কার টাটা বাই বাই। ঠিক আছে, শ্রীলঙ্কার টাটা বাই বাই হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন ভালো করে, এই যে শ্রীলঙ্কা দুটো খেলে দুটো হেরে গেছে, বাংলাদেশ কিন্তু একটা They've got 5 bowlers that they are all wicket takers. দাঁড়ান, কোথায় So বৃষ্টিটা there's no বোঝাবো। real soft overs coming from the South African bowling attack. হুম, শ্রীলঙ্কা দুটো খেলে দুটো হেরে গেছে। ঠিক আছে, বাংলাদেশের ম্যাচটা শ্রীলঙ্কা মানে অনেকটা ক্যাজুয়াল খেলে হেরেছে বলা যায়। তো যাই হোক, হেরেছে মানে হেরেছে, সেটা নিয়ে আর বেশি বলে লাভ নেই। আজকে সাউথ আফ্রিকা সঙ্গে বাংলাদেশের খেলা কিন্তু গতকাল যেখানে হয়েছিল, ইন্ডিয়া আর পাকিস্তান। সুতরাং আজকের ম্যাচে 100 রান করতে পারলেই একটা বিশাল ব্যাপার। ফাস্ট বোলার্স আর লাইকলি টু ডমিনেট ইন নিউ ইয়র্ক এগেন, অ্যান্ড উই শুড গেট এ লো মিডলিং টোটালস, এ সানি ডে হ্যাজ বিন ফোরকাস্টেড। তার মানে আজকে বৃষ্টি হবে না। সাউথ আফ্রিকা যদি প্রথমে বল করে, বাংলাদেশ 100 করতে পারলে অনেক বলবো, 120 করতে পারলে বেশ ভালো, আর 120 প্লাস করতে পারলে তাহলে এটা উইনিং টোটাল হলেও হতে পারে। আজকে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে, 100 মানে অনেক, জিততে পারবে না 100 করলে হয়তো, কিন্তু 120 করলে একটা ফাইটিং টোটাল অবশ্যই এই পিচে। আর 120 প্লাস 130 বা 40-এর কাছে করলে সেটা অলমোস্ট জেতার মতো একটা স্কোর এই পিচে, এটুকু বলে দিলাম। এটা যেই ব্যাট করুক, সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে যদি 120 প্লাস রান করে, তাহলেও একটা জেতার চান্স অনেক বেশি। আর
বাংলাদেশে যদি 120 প্লাস করে জেতার চান্স বেশি, কিন্তু সাউথ আফ্রিকা প্রথমে যদি বল করে বাংলাদেশ ওই বোলিং অ্যাটাক আটকাতে পারবে বলে মনে হচ্ছে না। ম্যার্কো জ্যানসেন, রাবাদা, বার্টম্যান, নটিয়ে, এই চারজন বোলারকে আটকানো খুব শক্ত। ফাস্ট বোলিংয়ে আটকানো শক্ত। মুস্তাফিজুর ভালো বল করছে, তাসকিন আহমেদ ঠিক আছে, তানজিম হাসান খারাপ না, কিন্তু এই চারটে বোলারের পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই অন্তত পেস বোলিং অ্যাটাকে। ব্যাটিং বাংলাদেশের খারাপ না, সাউথ আফ্রিকার ব্যাটিংটা অনেকটা ভালো, সেটা তো বটেই। সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে আলোচনা করার দরকার নেই, সবাই জানে সাউথ আফ্রিকার ব্যাটিং ভালো। তো সেইখানেই দেখা যাক আজকে কে প্রথমে ব্যাট করে। বাংলাদেশ ব্যাট করলে 100 রান করা মানে অনেক রান করে ফেলেছে বাংলাদেশ তাদের ক্রেডিবিলিটি অনুযায়ী। জেতা হারা পরে দেখা যাবে, হারার চান্স বাংলাদেশের বেশি, তবে 130-20 প্লাস করতে পারলে বাংলাদেশের একটা ভালো চান্স আছে আজকে। এবং আজকে যদি জিতে যায় বাংলাদেশ, পরের রাউন্ডে কনফার্ম। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।